আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি সমস্যা দত্ত বেঁচে থাকতে আপনাদের বাড়ির কোনো মানুষদের কোনো ক্ষতি হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা মানুষকে, বাড়ির সকল মানুষকে নিরাপদে আপনাদের কাছে আমি পৌঁছাবো। যত ভালোবাসা শুধু তোমার মুখে। যখন আমি বললাম ভোট দেওয়ার কথা, কি বললে? না, আমি গ্রামের প্রেসিডেন্ট, আমাকে নিরপেক্ষ থাকতে হয়। সত্যি তো আমি গ্রামের প্রেসিডেন্ট, আমাকে নিরপেক্ষ থাকতে হবে না? তুমি গ্রামের প্রেসিডেন্টই থাকো, তোমাকে আমাকে ভোট দিতে হবে না, তুমি যাও তো। আরে কি মুশকিল। আচ্ছা আচ্ছা, তুমি যে এইসব কথাগুলো বলছো, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন তুমি ভোট দিয়েছিলে? কি কুচুটের লোক তুমি, হ্যাঁ? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক? হ্যালো, আমি রানী বলছি। হ্যাঁ হ্যাঁ রানী, হ্যাঁ রানী বল। বলছি যে আমার না একটা বিষয় একটু সন্দেহ হচ্ছে, জানো তো। ওই মুন্সি কাকা আজকে অনেকগুলো ফোন কল করেছে। হ্যাঁ, মেয়েদের গলায়। রায় সাহেব আর ওর সাথে ছিল, তারপরে না তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মেয়েদের গলায় অনেকগুলো ফোন করেছে? হ্যাঁ দাদামণি, ওরা না কিছু একটা মতলব আছে আমার মনে হচ্ছে। আমি একটু আয় না, কথা আছে। রানী রানী, আমি করছি, তোকে ঘুরিয়ে ফোন করছি, দাঁড়া দাঁড়া। কাদের গলার আওয়াজ? জানি না বাবু, দেখতে হবে। চল দেখি একবার। সে কি, এখনো কেউ বাড়িতে ফেরেনি? না, শুধুমাত্র যারা ট্রাস্টের ভেতর ছিল তারা এখনো বাড়িতে ফেরেনি। সত্যি এমন কিন্তু হয় না, সবাই সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। আচ্ছা, আপনারা সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছেন? হ্যাঁ, গ্রামের সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও নেই। ফোনও করেছিলাম, সকলের ফোন বন্ধ। এখনো বুঝতে পারছিস না? বেছে বেছে ট্রাস্টির মেম্বারদেরকেও গায়েব করেছে। কে গায়েব করেছে সেটা কি তোকে কান কামড়ে বলে দিতে হবে? হ্যাঁ বুঝতে পেরেছি, পার্থসারথী রায়। হ্যাঁ, এখন এইভাবে ভোটটাকেও বানচাল করতে চায়। না না, এত কাঁচা কাজ উনি করবেন না। এসব এত ভুল কাজ করার মানুষ নন। ভোট যদি একবার বানচাল হয়ে যায় তাহলে কিন্তু ওনারা চেয়ারম্যান পদ থাকবে না। উনি যে মন্দির ট্রাস্টির সভাপতি সেটা কিন্তু বানচাল হয়েছে। সেক্ষেত্রে মন্দিরের সমস্ত দায়িত্ব, সমস্ত ক্ষমতা চলে যাবে মন্দিরের প্রধান পুরোহিতের কাছে, যতদিন না পর্যন্ত ভোট হচ্ছে। তাই এই কাজ উনি করবেন না। হয়তো বাবা সবাইকে হুমকি দিয়ে বা ঘুষ খাইয়ে সবার ভোট নিজের দিকে টানতে চাইছে। ঠিকই বলছো, কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা কিচ্ছু জানি না, শুধু তুমি আমাদের ঘরের মানুষকে ফিরিয়ে এনে দাও বাবা। ঠিক আছে ঠিক আছে, আপনারা উতলা হবেন না। আমি কথা দিচ্ছি, আমি সমস্যা দত্ত বেঁচে থাকতে আপনাদের বাড়ির কোনো মানুষদের কোনো ক্ষতি হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা মানুষকে, বাড়ির সকল মানুষকে নিরাপদে আপনাদের কাছে আমি পৌঁছাতে। আসুন। কি যে হলো, কোথায় গেল, কোথায় পৌঁছানো, কিছুই তো বুঝতে পারছি না, জানি না।